আমরা আজকে কথা বলবো হচ্ছে স্কোর কার্ড নিয়ে। তো স্কোর কার্ডের আগে আমি একটা ব্যাপার দেখিয়ে নেই। আমাদের নরমালি আমরা তখন এই ডেটা সেটটা নিয়ে কথা বলেছি, সুপ্ত চিপস মার্কেট। তো আমি ভাবলাম কি যে আমার ডেটা সেটটা একটু চেঞ্জ করে দেখাই। তো সেক্ষেত্রে আমার নিচে যে ই-কমার্স কাস্টমারটা আছে এটা এভাবে থাকে মূলত। তো এখান থেকে আমি জাস্ট ই-কমার্স যে ডেটাটা আছে এটাকে আমি এক্সপান্ড করে নিলাম। ওই যে বললাম একাধিক ডেটা আসলে আমরা চাইলে আপলোড করে একাধিক ডেটা নিয়েও কাজ করতে পারি আরকি। তো আমি এখন কাজ করব হচ্ছে ই-কমার্স কাস্টমার বিহেভিয়ার যে ডাটা সেটটা আছে এটা নিয়ে। এডের চার্ট অপশনে গেলাম। এখান থেকে স্কোর কার্ডটা চুজ করি। স্কোর কার্ড ২ টা আছে। একটা হচ্ছে স্কোর কার্ড নরমাল, আরেকটা হচ্ছে উইথ কম্প্যাক্ট নাম্বার। অর্থাৎ রাউন্ড ফিগার আমাকে যে ভ্যালু দেয় আরকি। এটা আসলে এটা নিয়ে আমি কথা বলেছি প্রিভিয়াস ক্লাসে। এটার দরকার নেই। আমরা আপাতত এটাই বুঝি। ২ টাই সেম, কোন কিছুই না। জাস্ট একটার মধ্যে টোটাল নাম্বার দেখাবে, আরেকটাতে কম্প্যাক্ট নাম্বার দেখাবে। যদিও এখান থেকেও আমরা আসলে এটাকে কম্প্যাক্ট নাম্বারে কনভার্ট করতে পারি। তো কার্ড মানে কি? কার্ড মানে হচ্ছে কি সিম্পল একটা ভিজিটিং কার্ডই ধরুন। ভিজিটিং কার্ডের মতোই। তবে এমন হতে পারে যে আমরা যদি কখনো সিঙ্গেল কোনো ইনফরমেশন জানতে চাই অথবা সিঙ্গেল কোনো ইনফরমেশন রিপোর্টের মধ্যে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কার্ড ইউজ করি। যেমন আমার এখানে টোটাল কয়টা রো আছে, টোটাল সেলস এর পরিমাণ কত, জানুয়ারি মাসে টোটাল কস্টের পরিমাণ কত, টোটাল কাস্টমার কতজন আমার। এই ধরনের সিঙ্গেল একটা ইনফরমেশন যদি আমরা জানতে চাই বা আমাদের রিপোর্টে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কার্ড ইউজ করি। যেমন আমি এখানে দেখাতে চাচ্ছি যে পারচেজ অ্যামাউন্ট টোটাল আমার কত? এটা আমি জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে দেখুন এখানে জাস্ট আমি ড্রাগ করে দিলাম। এখন এখানে ড্রাগ করার সাথে আমাকে কিন্তু টোটাল পারচেজ অ্যামাউন্টটা আমাকে শো করতেছে। ওই যে শুধুমাত্র একটা আ ইনফরমেশন আমি জানতে চাই। এখন আমাকে এখানে পারচেজ অ্যামাউন্ট দেখাচ্ছে অনেক বড় একটা সংখ্যা শো করতেছে। তো আমি বললাম এটার তো টোটালটা দেখাচ্ছে আমাকে পারচেজ অ্যামাউন্ট। আমি বললাম টোটাল না দেখে এভারেজ কত এটা জানতে চাই। এটা কিভাবে আমরা করব? এটার জন্য চমৎকার একটা ব্যাপার আছে। দেখুন আমাদের মেট্রিক্স এর ঘরে বাম পাশে সাম লিখা এই যে, এখানে সামটা লিখা আছে। এর মানে আমার এটা সাম করে দেওয়া, টোটাল করে দেওয়া। আমি যদি এভারেজ বা অন্য কোনো কিছুতে কনভার্ট করতে চাই, সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সাম, এভারেজ, কাউন্ট, যদি মিনিমাম বের করতে চাই মিনিমাম, মেক্সিমাম চাইলে মেক্সিমাম, ভেরিয়ান্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো যদি বের করতে চাই আমরা চুজ করতে পারি। তো আমি এখান থেকে এভারেজে ক্লিক করলাম। করার সাথে আমার এভারেজটা কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে। অর্থাৎ পারচেজ অ্যামাউন্ট এর এভারেজ হচ্ছে $503। অর্থাৎ ১০ জন প্রতি এভারেজে $503 করে পারচেজ করেছে আমার কি বলে ই-কমার্স ওয়েবসাইট থেকে। তো আমি সামেও রাখতে পারি, এভারেজেও রাখতে পারি। জাস্ট এভারেজটা বের করলাম। এখান থেকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলা করতে পারি। এটা আমাদের জন্য একটা সুবিধা দেয় আরকি। আচ্ছা, শো এজ প্রগ্রেসটা আমাদের দরকার নাই আপাতত। শো এজ প্রগ্রেস মানে হচ্ছে আমার এখানে কি উন্নত হচ্ছে নাকি অবনতি হচ্ছে, টাইমের সাথে নির্ভর করে সে একটা রেজাল্ট আমাকে শো করে। যদি ডেট রেঞ্জ থাকতো তাহলে হয়তো অসুবিধা হতো। আমরা ড্যাশবোর্ডের মধ্যে এটার কাজ দেখব। দেন এখানে আর তেমন কিছুর দরকার নাই। ফিল্টারও লাগবে না। ফিল্টার আমি আলাদাভাবে দেখাবো। স্টাইলে চলে যাই। যেমন আগের মতোই টাইটেল দিতে চাইলে আমরা এখানে টাইটেল দিতে পারি। কথার কথা আমি এবিসিডি দিলাম। এই যে টাইটেল এবিসিডি চলে আসছে। তো আমি টাইটেল নিয়ে কথা বলব না। টাইটেলের অনেকগুলা ফরম্যাটিং করা যায়। কন্ডিশনাল ফরম্যাটিং এখানেও করা যাবে। ওই যে বললাম না যে এটা যদিও কমপ্লিট নাম্বার না, আমি এড এ চার্টে যাই। দেখুন স্কোর কার্ড ২ টা আছে। একটা হচ্ছে নরমাল আরেকটা হচ্ছে কমপ্যাক্ট নাম্বারের। তো আমি কি করলাম আ স্কোর কার্ডটা নিয়েও কিন্তু এটাকে আমি কমপ্যাক্ট নাম্বারে কনভার্ট করে নিতে পারি। ৫০৩.৯ দেখাচ্ছে। আমি যদি বলি যে ডেসিমাল প্রিসিশন আমাকে 0 ঘর দেখাও, তাহলে সে দেখবেন 0 ঘর মানে দশমিকের পরে কোনো কিছু না দেখে একটা রাউন্ড ফিগার হিসেবে ৫০৪ দেখিয়ে দিছে। আমি যদি বলি দশমিকের পরে ২ ঘর দেখাও তাহলে আমাকে ২ ঘর দেখাবে। আমি যদি বলি ৩ ঘর দেখাও তাহলে ৩ ঘর দেখাবে। তো এটা হচ্ছে আমার মতো করে আমরা করতে পারি আরকি। অটোতে দিলাম, কমপ্যাক্ট নাম্বারও দরকার নাই। লেভেলসও আগের মতো। আমরা এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করতে পারি। হাইড মেট্রিক নেম, মেট্রিকের নামটা যদি চেঞ্জ করতে চাই, মানে পারচেজ অ্যামাউন্ট যেটা লেখা, ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। এগুলা মেট্রিকের যদি সেন্টার করতে চাইতাম মেট্রিক নেম করতে পারতাম। কিন্তু মেট্রিক নেম তো আমার বাদ। মেট্রিক্সের ভ্যালুটাকে আমি সেন্টার করি। এই যে মেট্রিক্সের ভ্যালুটা কিন্তু এখন সেন্টার হয়ে গিয়েছে। কম্পারিজন যদি সেন্টারে রাখতে, কম্পারিজন মানে অন্যগুলার সাথে আরকি। তো এটা যেহেতু আমার নাই, এটাও বাদ দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ।
এটার রেডিয়াসটা আমি একটু চেঞ্জ করে দেখাই। সাপোজ এটার রেডিয়াস দিলাম ১০। ওই যে আগের ক্লাসে বলেছিলাম, আচ্ছা আরেকটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে। ৩০ দিলাম। এই যে দেখুন চারদিকের কোণা কিন্তু বাঁকা হয়ে গেছে। রেডিয়াস মানে হচ্ছে গোল আকৃতি হয়ে যায় আরকি। তো রেডিয়াসটা আমি দেখিয়ে দিলাম। যদিও লাস্ট ক্লাসেও দেখিয়েছি। দেন হচ্ছে এটার দরকার নাই। বর্ডার কালার দরকার নাই। এগুলা নিয়ে আমরা কথা বলেছি। পেডিং দরকার নাই। মানে কতটুক হাইট ওয়েট রাখতে চাই, লেফটে রাইটে কতটুক রাখতে চাই এটা আরকি। চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারি। না চাইলেও আমাদের মতো এই যে আমি পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি। ৩২ এ দিলাম। আমার মানে টপ থেকে ৩২ পিক্সেল দূরে আছে। আমি ৪৮ এ দিতে পারি। মাঝামাঝিতে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করবে আমরা কোন ধরনের স্টাইলটা করতে চাচ্ছি।